এই কচু আগুন লাগালাম ঝোপ বাইতে গিয়ে শালা শালা ছেলে 1 টাকা হাত দেবে না ঝোপ বাইতে দেখো দেন কি বাধা আমার বলছে বিয়ে দেন বিয়ে নেই তোর গোষ্ঠী কিছুই বিয়ে দেবো না কি হলো বাপ আজকে এই শীতে আমার কিন্তু শীত ঠেকা আছে না কম্বল মম্বল তুমি কিনতে আছে আমার শীত ঠেকা আছে না কিন্তু কি করতে হবে বাপ এবার একটা ব্যবস্থা কি ব্যবস্থা করবো সে বলবে তো বাপ ও পরে বুঝলে তুমি আমার এখন একটা ব্যবস্থা করো কি ব্যবস্থা সেটি তো বলবে আমার নাকি আমি আমার কি মাথায় কি জট আছে সে আমি বুঝে নেবো তো কি ব্যবস্থা করতে হবে তুমি যখন ছোট ছিলে তখন তুমি কি করেলে শালা ছেলে বেটা তোমার বিয়ে দিতে হবে বিয়ের শালা ছেলে একটা কাজ করে না তোর বিয়ে দেবে খাওয়া দি তোর কাজ শালা ছেলে বিয়ে কর শালা ছেলে আমি এখন কাজ করতে আসি খালি বিয়ে বিয়ে করে বুঝছো শালা ছেলে বিয়ে করতে আসে কাজ মাস করতেও দেয় না বাড়ি দেখছি হাড়ি করে ফেলা কি অবস্থা ওগো শুনছো এরা হাড়ি করে ফেলা কেন কেন তোমার ছেলে কাণ্ড কি কাণ্ড সেটি বলবে তো ছেলে বিয়ে দিয়ে দেওয়া বলে কাণ্ড ওই শালা ছেলে নিয়ে পারা যাবে না চলো দুইজন বসে একটু যুক্তি মুক্তি করে কি করা যায় চলো দেখি না হাড়ি করে একটু তুলে চলো হয়েছে আরে বসে দুইজন যুক্তি করি নতুন জিনিসপত্র সব ভাঙে করে কি বলবো চলো আমরা শেয়ার ওইটা আলোচনা করি হ্যাঁ চান্দি ঘটক বলে না তার খবর দাও খবর দেবো তো এক কানে বাতে কর মতন আগে তুই ঘটক ইয়ে করছি আমি আগে কার সাথে বিয়ে দেওয়া যায় ও প্রেম মেম করে কি সেটি তো শুনতে হবে ও প্রেম টেম করে বিয়ে বিয়ে করবে কি প্রেম করে কি এটি শুনতে হবে না আমি আর তুই তো প্রেম করে বিয়ে করে এলাম ওই সব কথাই কেন বলছে কেন ছেলে নিজে কর ছেলের আগে ইয়ে করে শোনা আজকে আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারো ছেলে ছেলে লাগবে ওইটা আমার ছেলে আমার ছেলে খালি প্রেম করে বিয়ে করবে আমি বুঝে যাই যাই ঘটকের কাজ যাই সিমগুন ভালোই তো হয়ে আছে সে সিমগুনটা হচ্ছে না আটি ভালোই সিমগুন হয়ে আছে ও সান্ন ঘটক বাড়ি আসো নাকি কি রাখো এই যে আমি সিম তো ভালোই ধরেছে আমার কয়টা মতন দিতে হবে না হ্যাঁ নিবা তো অবশ্যই তোমার ছেলে তো বড় হয়ে গেছে বান্টুর কি বিয়ে বিয়ে দিবা না নাকি বলো ও তোমার তো দেখা হলে খালি এই খরচ কারণ এটা তোমার ইনকাম হবে না 4-5 হাজার টাকা আরে না ওই সব ও তাহলে তোমার 1 টাকাও দেওয়া না আমার ছেলের কালকে বিয়ে আরে না ওই আমার তো একটু কনফিডেন্স তো লাগবে কল করে মানে 5 টাকা না দিলে তো হবে না তোমার ওই হইলো কি করতে আসলে একটু বলা তুমি ওই আমার ছেলে একটা বেশি করে বললাম আমার ছেলে একটা প্রেম করছে বুঝছো আমি যে অবস্থা দেখলাম ভাই লাইন ঘাট একদম ফাইনাল করছে যে পার্কের ওখানে দুজন একদম পুরো সমাধি করছে মেয়েটা বেশি সুন্দর নাই মানে হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তো বুঝতে পারছি যে দেনাবানাটা কিছু বুঝ দাও আমি যাইনি রেডি করে দেনাবানা চালি তো মন করো 50,000 দেবে দেনাবানা চাওয়া যাবে না ওই মন করো আমরা যাবো বুঝেছো যাই মন করো ওই বিয়ের পরে যাবো যাই বলবো তাদের 7 লাখ টাকা দেয় তাদের আমার ছেলের তো তোমরা কিছু দিলে না একটা R15 কিন্তু আমি 5 লাখ টাকা দিই তাহলে মন করো ওইসব ডিল ফাইনাল তাহলে আমি দুপুরবেলা তোমার বাড়ি আসছি তাহলে তুমি রেডি থাকো এখনই চলো আমার ছেলে ওইদিকে আবার সে নতুন হাড়ি কিনে আনিস 500 দিনকে হাড়ি মানে ভাই নিয়ে সে কুরবান করিয়েছে আরে বিষয় না যাও আমি আসছি তো তুমি আমার সাথে চলো করে আরে ভাই খালি গেলাম তো তুমি ওই চলে আসো তাহলে যাও বুঝলে তো গেল তো যাই সে আমার ঝাঁটাটা কই ঝাঁটা ছাড়া তো আবার ঘটক গিরি হয় না এই যে ভাই তো যাই ঝাঁটাটা তো পয়সা গিয়ে ফিরবেন ওই যে ষাটির গোল পাওয়া যেত না 60,000 টাকা ওইখানে 60 যাই কি যাই ভাই যে এমন ব্যথা হয়ে আছে বিয়ে মিয়ে এবার জিয়ানি একটা হলো ওষুধ কিনতে হবে না ভালো মতন 10 লাখ টাকা নিতে আমার ছেলে তো একদম মন করো সুনাস ছেলে সুনাস সাথে তুলনা হয় না
বুঝছো আমি ওই মেয়েদের কাছে 10 লাখ টাকা নিতে হবে একটা আমি আরাম খাই কিন্তু আমি চালাবো তুমি যেহেতু ওইটা তো একদম লাগাবো ভিডিও করে এসে খাইছে রে দুটো ইউজ করছে ছেলের 5 লাখ টাকা দেবো দিয়ে শেষ করবো কিন্তু ছেলের ওই মেয়েদের কাছে 5 লাখ টাকা দেবো আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উস্তা মারু কি জায়গা Yes.